হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তার প্রতি এত রহম করেছেন, এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী কাফের মুশরিক কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে। শুধুমাত্র দুইজন নবী কাফের মুশরিক কর্তৃক নির্যাতিত হয় নাই। এক নাম্বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, যেহেতু তার পূর্বে কোনো মানুষই ছিলেন না। আর দুই নাম্বার হচ্ছে বাদশা সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে এত মেহেরবানি করেছেন, 19 বছর বয়সে গোটা পৃথিবীর শাসনভার গ্রহণ করেছে। কত বছর বয়স? 19 বছর বয়স। তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, তার কাছ থেকে তিনি কিংশিপ পেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত পাওয়ার দিয়েছিল, একটা তক্তা দান করেছিল। এই তক্তায় যদি সকালবেলা সুলাইমান আলাইহিস সালাম উঠতেন, তক্তায় তেল লাগতো না, ইঞ্জিন লাগতো না, বিনা তেলে বিনা ইঞ্জিনে সুলাইমান আলাইহিস সালাম তক্তের উপরে বসলে 1 মাসের পথ অতিক্রম করে ফেলতো। আবার বৈকাল বেলা যদি ওই তক্তের উপরে বসতেন, আবার অনেক মাসের পথ অতিক্রম করত। পাখিরা তাদের কথা শুনতো, পিপিলিকা পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত তার কথা শুনতো। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিয়েছিলেন, সকলেই তার কথা শুনত। একবার তিনি জানতে পারলেন রানী বিলকিস নামক একজন মহিলা, সে আলাদা জায়গায় শাসন কার্য বহন করতেছে, আলাদা একটা রাষ্ট্র গঠন করেছে, ওই রাষ্ট্রে তার প্রভাব বিস্তার করছে। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি প্রথমে প্রেরণ করলেন। সুলাইমান আলাইহিস সালামের চিঠি সে মূল্যায়ন করলো না, অবমূল্যায়িত করলো। সভাসদদেরকে ডাকলো রানী বিলকিস, ডাকার পরে বলতেছে, সুলাইমান নামক বাদশাহ আমার কাছে চিঠি প্রেরণ করেছে এবং আমাকে তার বশ্যতা স্বীকার করার জন্য বলছে, তার হাতে হাত রেখে তার প্রতি ঈমান আনার জন্য বলছে, আমার রাজত্ব ছেড়ে দিতে হবে। উপস্থিত সভাসদগণ বলল যে না, আপনার রাজত্ব ছেড়ে দেওয়া যাবে না, আপনি ছেড়ে দিবেন না, আপনার অটল থাকেন, আপনার ডানে বামে সামনে পিছনে আমরা প্রাচীর হয়ে দাঁড়ায় থাকবো। রানী বিলকিস চিঠিটা মূল্যায়ন করলেন না। সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ গেল। সুলাইমান আলাইহিস সালাম সকলকে একত্রিত করলেন, জিন ইনসান পাখি যারা আছে সকলকে তিনি একত্রিত করলেন। করার পরে বললেন যে আমাকে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসন কে উপস্থিত করতে পারবে? একজন দাঁড়ায় বলল, জাহাপনা আমি পারবো। সময় লাগবে কতক্ষণ? কয় কিছুক্ষণ সময় লাগবে। আপনি এই মিটিং শেষ করার পূর্বে আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে উঠায় আনবো আমি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত লম্বা সময় দেওয়া যাবে না। আরেকজন দাঁড়ায় বললেন, জাহাপনা আমার অনুমতি দেন, আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করবো। তোমার সময় লাগবে কতক্ষণ? কয়ে আপনি চোখের পলক ফেলতে যে সময় লাগবে, চোখের পলক ফেলে দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। তাও সুবহানাল্লাহ বললেন না। এত পাওয়ারফুল নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবী সবাই তার কথা শুনত, বাতাস তার কথা শুনত, পাখিরা তার কথা শুনত, গর্তের পিপিলিকা পর্যন্ত তার কথা শুনত। গর্তের পিপিলিকা হেঁটে যায়, পিপিলিকার দল দেখলো সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী নিয়ে আসতেছে। এইবার পিপিলিকার যে সর্দার ছিল সে তার গোত্রের লোকদেরকে ডেকে বলল, ওহে আমার গোত্রের লোকেরা, ওই যে দেখো বাদশাহ সুলাইমান আসতেছে লস্কর বাহিনী নিয়ে, তার পদদলে আমরা পিষ্ট হয়ে যাব, সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমরা আমাদের গর্তে প্রবেশ করি। সুলাইমান আলাইহিস সালাম এতটুকু কথা পিপিলিকার ভাষা কেউ বোঝে না। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের এই বক্তব্য পর্যন্ত বুঝে ফেললেন। বুঝে ফেলার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাকে হাতের আঙ্গুলে নিলেন, নেওয়ার পরে বললেন, যাহারে আমার রবের দয়া কত বেশি, আমার রব আমাকে এই পিপিলিকার ভাষা বোঝার পর্যন্ত ক্ষমতা দিয়েছে।
পিপিলিকা কি বক্তব্য দিয়েছিল আল্লাহ পাক সূরা নামলের ভিতরে সেই বক্তব্যটাও কোট করে রাখলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ পাক গোটা বক্তব্য তিনি কোট করে রাখলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাম তাকে দীর্ঘ হায়াত দিলেন, এত প্রভাব দিলেন, গোটা রাজত্ব আল্লাহ পাক দিলেন, গোটা পৃথিবী তিনি শাসন করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনেক দিন পরে জীবনের শেষ সময় এসে তার মনের ভিতরে ইচ্ছা জাগলো, আমি একটি আল্লাহর ঘর নির্মাণ করব, বাইতুল মুকাদ্দাস। তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন। জিন ইনসান সকলকে তিনি অর্ডার করলেন, কাজ কাম শুরু করে দাও। প্ল্যান করার পরে প্ল্যান থ্রো করে জিন ইনসান সবাইকে তিনি কাজে লাগাই দিলেন। জিন জাতি অনেক বজ্জাত জাতি, ওরা মানুষের কথা শোনে না, বশ্যতা স্বীকার করতে চায় না, কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তারা জমের মতো ভয় করত। সুলাইমান আলাইহিস সালাম তিনি কাজ করায় নিচ্ছেন, সকলে কাজ করতেছে, তিনি অবজারভেশন করছেন। হঠাৎ করে একদিন তার সামনে ফেরেশতা এসে গেল, আসার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনাকে এখন এই পৃথিবী ছাড়তে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমি তো এখন দুনিয়া ছাড়বো, আমার কোনো আপত্তি নাই, কারণ আল্লাহ পাক 19 বছর বয়স থেকে বর্তমান বয়স পর্যন্ত আল্লাহ আমার প্রতি যত ইহসান করেছেন আর অনুকম্পা করেছেন, গোটা পৃথিবীর কাউকে এত অনুকম্পা করেছেন বলে আমার জানা নাই। ঠিক আছে, তবে আমার জীবনের শেষ ইচ্ছা যে আমি বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর ঘর নির্মাণ করে পৃথিবী ছাড়বো। আমি একটা বার আমার আল্লাহর ঘর দেখে চক্ষুটা শীতল করে পৃথিবী থেকে যেতে চাই। ফেরেশতা বলল, আল্লাহর পয়গম্বর, আপনাকে এক মুহূর্ত সময় দেওয়া যাবে না, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আপনাকে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ঘর যথা সময় নির্মাণ হবে, আপনাকে সময় মতো এই পৃথিবী থেকে যেতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে এখন কি করতে পারি? তাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো, আপনি একটা কাচের ঘর নির্মাণ করেন, ওই ঘরের ভিতরে আপনি প্রবেশ করুন, ওখান থেকে আপনি বাইতুল মুকাদ্দাস দেখুন। কাচের ঘর নির্মাণ করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন, ওই সময় সমস্ত জিন্নাতদেরকে ডেকে, তার হাতে ছিল একটা লাঠি। সমস্ত পয়গম্বরদের সুন্নত ছিল 3টা কম্পালসারি সুন্নাত। 1 নাম্বার পাগড়ি, 2 নাম্বার লাঠি, 3 নাম্বার সুগন্ধি। 3 নাম্বার কি? সুগন্ধি। 4 নাম্বার আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে মিসওয়াক। আজকে তো আমরা মিসওয়াক করি না, মিসওয়াকের অনেক ফজিলত, এ বিষয়ে আরেকদিন বলবো ইনশাল্লাহ। এই 4টা বিষয় সমস্ত নবীদের কম্পালসারি ছিল, সমস্ত নবীরা এই কাজ করত। হাতে থাকতো তাদের লাঠি, মাথায় পাগড়ি আর সুগন্ধি ব্যবহার করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘর যখন নির্মাণ হয়ে গেল, কাঁচের ঘর নির্মাণ করছেন, সময় লাগছে কয়দিন? 4-5 দিন তো লাগছে নাকি? না, মুহূর্তের ভিতরে হয়ে যায়, কারণ তার কাজ তো করে হচ্ছে জিন ইনসান সকলেই মিলে। তিনি অর্ডার দেন, এইটা কাজ করো, সমস্ত সৃষ্টি জীব মিলে তার কাজে তার অর্ডার মানতে বাধ্য, তার নির্দেশ তারা সকলে মিলে পালন করে। মুহূর্তের ভিতরে ঘর তৈরি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতে ছিল লাঠি, লাঠি উঁচু করে জিনদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ শেষ করো, রোড ম্যাপ বলে দিলাম, এই কাজ করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাজ হবে না, এই যে ঘরের ভিতরে প্রবেশ করলাম, এই ঘর থেকে আমি আর বের হব না। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, হাতে লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছেন। যথা সময় মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে। এইবার লাঠিটাকে পোকায় খেতে আরম্ভ করছে। এই মাটি একটা পোকা আছে না, আমরা যে বলি উই পোকা,
চিনছেন তো নাকি? ওই পোকা, তাকে সর্বপ্রথম সংবাদ দেওয়া হয় যে সুলাইমানের মৃত্যু হয়ে গিয়েছে, তুমি এবার তোমার দায়িত্ব পালন করো, ডিউটি পালন করো। লাঠি খাইতে আরম্ভ করেছে। যেদিন বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে জিন জাতিরা দেখতেছে আমাদের নবী তো কোথাও কয় না, শাসক তো কোথাও কয় না, নরেও না সরেও না, কারণ কি? সুলাইমান আলাইহিস সালামের আশপাশে আসতে তারা সাহস পায় না। তাদের যে সর্দার ছিল সকলে মিলে বলতেছে, জাহাপনা আপনারা যান, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দেখেন কি অবস্থা, তিনি তো কথা বলে না, আমাদের কাজ তো শেষ হয়ে গেল, আমাদের কি আর কোনো পরবর্তী আমাদের নির্দেশনা কি? দেখার জন্য যখন সকলে মিলে গেল, যাওয়ার পরে দেখে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গিয়েছে, লাঠিটা ভেঙে কাঁচের ঘরের ভিতরে পড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, কাফের মুশরিকদের বিরুদ্ধে পর্যন্ত মোকাবেলা করতে হয় নাই, এমন নবীকে আল্লাহ পাক আপাদমস্তক রহম করেছেন। এই নবী জীবনের ক্রান্তি লগ্নে আল্লাহর ঘর নির্মাণের জন্য শুধুমাত্র কিছুদিন সময় চেয়েছিলেন, মৃত্যু তাকে সেই সময়টা পর্যন্ত দেয় নাই। বলা হয়েছিল আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ শেষ নাই, কিন্তু আল্লাহ আপনার জন্য নির্ধারিত সময়ের পরে 1 সেকেন্ড আল্লাহ বরাদ্দ করে রাখে নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই কথা আরো সুন্দরভাবে বলতেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক কাউকে মুহূর্ত পরিমাণ সময় দিবেন না, 1 মুহূর্ত সময় দিবেন না, যখন তার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হওয়ার পরে আর কাউকে সময় দেওয়া যাবে না, যত ভালো কাজই করুক না কেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণের জন্য সময় চাইলেন, আল্লাহ পাক এটাও দেন নাই। আল্লাহর ঘর, এখান থেকে শিক্ষা হয়, আল্লাহর ঘর কেউ যদি কাজ করে তাও নির্মিত হবে, কেউ যদি কাজ না করে, ব্যক্তি প্রতিহিংসা করে, আল্লাহর ঘরের কাজকে রুদ্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে বিরোধিতা করবে সেই ক্ষতিগ্রস্ত হবে, যে এর বিরোধিতা করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ঘর পরিপূর্ণ করার জন্য নবী সুলাইমান আলাইহিস সালামের প্রয়োজন হয় নাই। আর আমি আর আপনি কোন সলিমুদ্দি যে আমি আল্লাহর ঘরের কাজ না করলে আল্লাহর ঘরের ক্ষতি হয়ে যাবে? কোনো ক্ষতি হবে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, আল্লাহর ঘরের সঙ্গে নিজের যে কলিজার সম্পর্ক, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখে, মসজিদে যাকে তোমরা বেশি বেশি যাতায়াত করতে দেখো, আমি নবী তাকে ঈমানদার বলে ঘোষণা দিয়ে গেলাম, তোমরাও তাকে ঈমানদার হিসেবে জেনে নিও। বলুন সুবহানাল্লাহ। লোকটি গুনাহ করতে পারে, গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরে বেশি বেশি তার যাতায়াত আছে। এই আল্লাহর ঘরে বেশি বেশি যাতায়াতের মাধ্যমে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে জান্নাতের মেহমান বানায় নেবে। বলুন সুবহানাল্লাহ।